হ্যালো স্টুডেন্টস, এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটার টপিক কি? টপিক হচ্ছে অ্যানালিসিস ভিডিও অফ ক্লাস 12, দ্যাট ইজ এইচএস বায়োলজি এক্সাম পেপার। এক্স্যাক্টলি ঠিক শুনেছো তোমরা, বায়োলজি এক্সাম পেপার 2023 এইচএস এর বায়োলজি কোয়েশ্চেন পেপারের একটা অ্যানালাইসিস ভিডিও আমি দেবো বলেছিলাম। দেখো আমি দিলাম। এই ভিডিওতে আমরা পুরো কোয়েশ্চেন পেপারটা ডিসকাস করব। যারা এক্সাম দিয়েছো তারা অলরেডি জানো যে আমার সাজেশনের সাথে মোটামুটি 90% মিলে গেছে। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো গেছে। তো তোমরা কিসের জন্য ওয়েট করছো? তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করো, আরো শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে এই চ্যানেলটা গ্রো করতে পারে। আর কোনো রকম কোনো অসুবিধা থাকলে রিগার্ডিং বায়োলজি আমাকে জানাও। কোথায় জানাবে? কমেন্ট সেকশনে। এটা বাদেও তোমরা এটা আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এক্সাম কেমন হয়েছে, কতটা কমন পেলে, কতটা মার্কস এক্সপেক্ট করছো, পুরো ডিটেলসে জানিও। আমার খুব ভালো লাগবে তোমাদের কেমন হয়েছে একটি ফিডব্যাকটা পেলে। যাই হোক, এছাড়াও তোমরা আমাকে ফলো করতে পারো কোথায়? ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে, যেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিলাম আমার ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো বেশি সময় নষ্ট করবো না, ঝটপট চলে যাওয়া যাক আমাদের অ্যানালিসিস ভিডিওতে। তো স্টুডেন্টস চলো এবারে ভিডিওটা ঝটপট শুরু করে যাওয়া যাক। এটা হচ্ছে ক্লাস 12-এর মানে এইচএসের ইংলিশ ভার্সন কোয়েশ্চেন বায়োলজির। তো চলো ঝটপট এটার একটা অ্যানালাইসিস ভিডিওটা আমি ঝটপট বানিয়ে ফেলি। দেখো প্রথমে আমরা এমসিকিউ দেখবো, যেটা 14 নম্বরের এসেছিলো, মানে 14খানা এমসিকিউ রয়েছে, ইচ কন্টেনিং 1 মার্কস। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা, দ্য ইউনিয়ন বিটুইন আ ভেরি স্মল মোটাইল মেল গ্যামেট অ্যান্ড আ লার্জ নন মোটাইল ফিমেল গ্যামেট ইজ কল্ড উগ্যামি। ঠিক আছে, তোমরা আনসারগুলো দেখে নাও, চেক করে নাও। নাম্বার 2, ফাংশন অফ কপার টি ইজ অপশন, মানে আনসারটা হবে হচ্ছে ডি, বাই সাপ্রেসিং দ্য স্পাম মোটিলিটি রিডিউসেস দ্য ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ দ্য স্পাম। ওকে, এবারে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডিজ প্রেজেন্ট ইন ব্রেস্ট মিল্ক অফ হিউম্যান টু প্রোটেক্ট দ্য নিউবর্ন বেবি ফ্রম ইনফেকশনস। এটার অপশন, মানে এটার আনসার হচ্ছে গিয়ে IgA, মানে অপশন এ। Question number 4, the phenotypic ratio of F2 generation in a Mendelian monohybrid cross is option B. Answer is option B, 3:1. ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 5, industrial melanism is an example of option C, natural selection. Question number 6, which one of the following is an example of crisscross inheritance? এখানে অপশন ডি হবে, both A and B, ঠিক both A and C। ঠিক আছে, নেক্সট চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 7, আর্কিওপটেরিক্স ইজ কনসিডার্ড টু বি মিসিং লিঙ্ক বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ অ্যানিমালস? আনসার হচ্ছে অপশন সি, রেপটিলিয়া অ্যান্ড এভিস। কোয়েশ্চেন নাম্বার 8, দেখো হুইচ প্লান্ট ব্রিডিং মেথড ইজ ইউজড বাই হিউম্যান ফ্রম এনশিয়েন্ট টাইম? আনসার হচ্ছে সিলেকশন, দ্যাট ইজ অপশন বি। Question number 9, plasma cell is related to which type of immunity? Answer হচ্ছে humoral immunity, that is option B. Next চলে যাচ্ছি আমরা question number 10 of MCQ। দেখো কি বলছে, TI plasmid is extracted from which one of the following organisms? That is answer is Agrobacterium। ঠিক আছে, that is option B. Number 11, polio vaccine is prepared by which one of the following processes? Option A, attenuated virus। ঠিক আছে, নাম্বার 12 হচ্ছে গিয়ে which of the following is one of the primary conditions for biodiversity hotspot? আনসার হচ্ছে নাম্বার A, presence of at least 1500 endemic species of vascular plants। ঠিক আছে, নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 13, কি বলছে দেখো, warm and humid nature is characteristic of which one of the following? আনসার হচ্ছে অপশন নাম্বার বি, ট্রপিক্যাল রেন ফরেস্ট। দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14, which is the last MCQ। আমরা দেখে নিই এখানে কি বলছে, which one of the following is an example of most stable ecosystem? আনসার is ocean। তা আমাদের এখানে হয়ে গেল এমসিকিউ ডান। এবারে আমরা চলে যাব এসএকিউতে, উইচ ইজ অলসো 1 মার্কস। এরকম 4খানা রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম যেটা রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই ইমপ্লান্টেশন? এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন দিয়েছে। দেখো আনসারটা আমি দিয়ে দিয়েছি, দ্য প্রসেস অফ অ্যাটাচমেন্ট অফ আ ফার্টিলাইজড এগ অ্যাট দ্য ব্লাস্টোসিস্ট
stage and sinking in the endometrium of uterus is called implantation. কোয়েশ্চেন নাম্বার 2 দিয়েছে দেখো, গিভ অ্যান এক্সাম্পল অফ ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম। এটাও খুব ইজি কোয়েশ্চেন, তোমরা ক্লাস 10 থেকে পড়ছো, ইনকমপ্লিট ডমিনেন্স আর কো ডমিনেন্স। এটার সাথে অর কোয়েশ্চেন দিয়েছে, বলছে মেনশন দ্য সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস অফ প্রিবডো বক্স। এটা হচ্ছে 5 প্রাইম TAT-AA-T3'। ঠিক আছে, এই হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 2। এবারে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3। give the name of a symbiotic nitrogen fixing cyanobacterium। এটা হচ্ছে অ্যানাবেনা অ্যাজোলে। এটার সাথে অর কোয়েশ্চেন দিয়েছে হোয়াট ইজ ভ্যাম। এটাও কিন্তু খুব ইজি কোয়েশ্চেন, এটা ক্লাস 9 থেকে তোমরা পড়ছো ভ্যামটা। সো হোয়াট ইজ ইট? ইট ইজ ফর্মড বাই দ্য symbiotic association between certain fungi and angiosperm roots which helps in the growth of plants in the soil। ঠিক আছে, এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট প্যারাসাইট। এটাও কিন্তু খুব ইজি একটা কোয়েশ্চেন, এটাও ক্লাস 9 থেকে তোমরা পড়ছো। টেম্পোরারি প্যারাসাইট লিভ ইন কন্ট্যাক্ট উইথ দ্য হোস্ট ফর অনলি আ পার্ট অফ দেয়ার সাইকেল অর ওকেশনালি অ্যাট দ্য টাইম অফ ফিডিং, whereas permanent parasite live in contact with the host throughout their life। তো এই হয়ে গেল আমাদের MCQ SAQ। এবার আমরা চলে যাব 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর কোয়েশ্চেনের জন্য। এইখান থেকে তোমরা যদি আমার সাজেশনটা ফলো করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রচুর কোয়েশ্চেন কমন এসছে, প্রচুর। তো আমরা ঝটপট দেখে নিই, হোয়াট ডু ইউ মিন বাই জেনোগ্যামি, হোয়াট ইজ অ্যাপোমিকটিক সিড। তো এই কোয়েশ্চেনটা কিন্তু আমার অবভিয়াসলি এতে ছিল, সাজেশনে ছিল। What is spermiogenesis? In which stage human embryo is implanted on the wall of uterus? এই কোয়েশ্চেনটাও ছিল। টেস্ট ক্রস বলা ছিল, এক্সাম্পলও অবভিয়াসলি তোমাদেরকে বলতেই হবে। তো এই পুরো টেস্ট ক্রস এই জিনিসটাই আমি সাজেশনে দিয়ে দিয়েছিলাম। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ LSD? উইচ টাইপ অফ ড্রাগ ইজ দিস? এটাও খুব ইজি কোয়েশ্চেন। মিক্সড কম্পোজিট ফিশ কালচারের ডেফিনেশন, এটাও কিন্তু সাজেশনে দেওয়া ছিল। 2 নম্বরের 5টা কোয়েশ্চেন আসে, তোমরা জানো। What do you mean by gene cloning? Which enzyme is used in PCR process? এটাও কিন্তু বই থেকে ফ্ল্যাট কোয়েশ্চেনই এসছে। What do you mean by parasitism? Mention one parasitic adaptation। এটার সাথে অর কোয়েশ্চেন দিয়েছে, মেনশন হাউ ওজোন লেয়ার ইজ ডিপ্লিটেড ইন দ্য অ্যাটমসফিয়ার। এই কোয়েশ্চেনটা কিন্তু হুবহু সাজেশনের সঙ্গে আমার মিলে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বরের কোয়েশ্চেন, নখানা করতে হবে তোমাদেরকে। প্রথম যেটা বলছে, ডেসক্রাইব ইন ব্রিফ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফ্রুট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সিড ফর্মেশন। নেক্সট কোয়েশ্চেন, এটাও ফ্ল্যাট কোয়েশ্চেনই এসছে। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, হোয়াট ইজ মরিউলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। এটাও কিন্তু সাজেশন ওয়াইজ মিলে গেছে। নেক্সট বলছে, মেনশন টু চেঞ্জেস ইন ওভারি অ্যান্ড ওয়ান চেঞ্জ ইন ইউটেরাস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। এটাও কিন্তু আমার সাজেশন ওয়াইজ একদম মিলে গেছে। মেনশন ডিফারেন্ট স্টেপস ইন DNA প্যাকেজিং ডিউরিং ক্রোমোজোম ফর্মেশন। এটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ঠিক আছে, যাই হোক। মেনশন দ্য মোড অফ ট্রান্সমিশন ইন অ্যামিবায়াসিস, হোয়াট ইজ দ্য রিজন অফ এইডস। এইগুলোও কিন্তু ছিল। মেনশন ইন ব্রিফ দ্য প্রসেস অফ হাইপোফাইজেশন, রাইট দ্য সাইন্টিফিক নেম অফ অ্যান এক্সোটিক কার্প। এটাও ছিল। What do you mean by tissue culture? What is micropropagation? Very easy question. Mention in brief the process of biogas production. One disease of poultry bird. এটাও সাজেশনে ছিল। What do you mean by SCP? Give one example. What is biofortification? এই দুটোই কিন্তু সাজেশনে ছিল। What is the significance of restriction endonuclease reverse transcriptase enzyme in recombinant DNA technology? What is plasmid? Plasmid, cosmid এগুলো সব কিন্তু এতে ছিল, সাজেশনে ছিল। Mention 3 applications of plant biotechnology with example। বায়োটেকনোলজি আমি বলেই দিয়েছিলাম, ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট বলছে, মেনশন ব্রিফলি এনি 2 processes of vaccine production. What do you mean by BT cotton? Number 9, mention the reason for biodiversity conservation. What is ecological niche? Very important, আমি বলেই দিয়েছিলাম এবারে। মেনশন ব্রিফলি দ্য স্টেপস অফ প্লান্ট সাকসেশন। এটা হুবহু মিলে গেছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 3 নম্বরের কোয়েশ্চেন, যেখান থেকে ম্যাক্সিমামটাই মিলে গেছে সাজেশনের সাথে। এবারে আমরা চলে আসবো 5 নম্বরে, যেখানে 3খানা করতে হবে, 15 মার্কস। প্রথম কোয়েশ্চেনটা দেখো, বলছি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ হিউম্যান ওভারি উইথ লেবেল ডায়াগ্রাম, হোয়াট ইজ মেনস্ট্রুয়াল সাইকেল। একদম মিলে গেছে। এটার সঙ্গে অরে যেটা দিয়েছে, লেবেল ডায়াগ্রাম অ্যান্ড অফ দ্য
origin and development of male gametophyte of angiosperm, mention the function of two male gametes. এইটাও মানে একদম এই কোয়েশ্চেনটা পুরোটাই আমার সাজেশনের সাথে মিলে গেছে, যারা আমার সাজেশন ফলো করেছো তারা বুঝতে পারবে। নাম্বার 2 যেটা বলছে, ডেসক্রাইব ব্রিফলি দ্য স্ট্রাকচার অফ লেয়ার কপেরন, হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য ফলোয়িং এনজাইমস ইন ডিএনএ রেপ্লিকেশন, হেলিকেস, প্রাইমেস। তোমরা মনে করে দেখো আমি এই পুরো কোয়েশ্চেনটাই কিন্তু বলে দিয়েছিলাম এবছরের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। নেক্সট বলছে এটার সাথে অর যেটা দিয়েছে, মেনশন দ্য কন্ট্রিবিউশন অফ চার্লস ডারউইন ইন রিলেশন টু বায়োলজিক্যাল ইভলিউশন, মেনশন দ্য এমব্রায়োলজিক্যাল এভিডেন্স অফ ইভলিউশন। ডারউইনিজম আমি বলেছিলাম যে আসতে পারে। গ্রিন হাউস এফেক্ট ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেই দিয়েছিলাম। হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ বাই উইচ গ্লোবাল ওয়ার্মিং টেক্স প্লেস, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন ডিপ্লিশন, গ্রিন হাউস এফেক্ট সব বলে দিয়েছিলাম যে এবছরের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমার সাজেশনের সাথে তোমরা বুঝতেই পারলে কতটা মিলে গেছে। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। কার পরীক্ষা কীরকম হয়েছে এটা প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাও, বা আমাকে তোমরা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজেও ফলো করে জানাতে পারো। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততদিন অবধি স্টে টিউন টু মাই চ্যানেল তুলিস বায়োলজি।